রপ্তানি আরও বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2021-22 অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিচ্ছে সরকার। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 77টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হয়েছে রপ্তানি ট্রফি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে $5,500 কোটি মার্কিন ডলারের বেশি। রপ্তানিকে আরও উৎসাহিত করার পাশাপাশি এ খাতে যারা ভালো করছেন তাদের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করে সরকার। রপ্তানিকারকদের স্বয়ংক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে। সকালে ওসমানী মিলনায়তনে 2021-22 অর্থ বছরের এই ট্রফি প্রদান অনুষ্ঠানে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। সীমিত কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে এখাতে বৈচিত্র্য ও নতুন পণ্য রপ্তানির উপর জোর দেন তিনি। নতুন নতুন পণ্য খুঁজতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস, পণ্য যখন আমরা উৎপাদন করব, তার ডিজাইন, রং বা তার এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন, ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে। শুধু সীমিত কয়েকটা দেশের পণ্যের উপরে আমরা নির্ভরশীল থাকতে চাই না। বলেন, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জানান, অনেকের বাধা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যকে বেসরকারীকরণ করার কথা। টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা, প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে, কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্য বশত লক্ষ্যী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি, তাহলে আমাদের দেশটা এগোবে কীভাবে। পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। 2021-22 অর্থ বছরে 29টি খাতে পণ্য রপ্তানির জন্য 76টি প্রতিষ্ঠান ও ব্যক্তি পেয়েছেন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। এছাড়া ওই বছর সবচেয়ে ভালো করায় বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক পেয়েছেন হামিম গ্রুপের রিফাত গার্মেন্টস। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।